আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমি আলোচনা করব জবান নিয়ন্ত্রণ সম্পর্কে বা জবানের হেফাজত সম্পর্কে। প্রথমত আমরা জানব, যেই ব্যক্তি জবান নিয়ন্ত্রণ করতে পারবে তার জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদার স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি তার দু চোয়ালের মাঝে জিহ্বা এবং দুই রানের মাঝে লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নিবে, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ২ নম্বর কথা, ভালো কথায় মর্যাদা বৃদ্ধি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মির রিদওয়ানিল্লাহ লা ইউলকি লাহা। বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এমন কিছু কথা বলে যার ব্যাপারে তার ধারণা নাই। লা ইউলকি লাহা, ধারণা নাই। বালান ইয়ারফাহুল্লাহু বিহা দারাজাত। আর আল্লাহ রাব্বুল আলামিন তার এই ভালো কথার কারণে তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ৩ নম্বর কথা, জবান নিয়ন্ত্রণকারী শ্রেষ্ঠ মুসলিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা আফদল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ মুসলমান কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে, সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ। এখানে উদ্দেশ্য, আমরা হাত ও মুখ দিয়ে অনেক বড় বড় কাজ করি। আমাদের দুইজনের মাঝে ঝগড়া বাজে বা কাজে ফাসাদ হয় প্রথমত মুখের মাধ্যমে, এরপরে এক পর্যায়ে লাঠির মাধ্যমে, অর্থাৎ হাত দিয়ে কাজে ফাসাদ শুরু হয়। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুই অঙ্গ দ্বারা কাউকে কষ্ট দেওয়া থেকে যেই ব্যক্তি নিরাপদ থাকবে সেই ব্যক্তি শ্রেষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ। ৪ নম্বর কথা, যেই ব্যক্তি চুপ থাকবে, অনর্থক কথাবার্তা বলা থেকে চুপ থাকবে, সেই ব্যক্তি নাজাত পেল বা মুক্তি পেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা। যেই ব্যক্তি চুপ থাকে সেই ব্যক্তি নাজাত পায়। তাহলে আমরা ১ নম্বর জানলাম, কেউ যদি তার জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব বা জামানত দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যান। সুবহানাল্লাহ। ২ নম্বর আমরা জানলাম যে আমরা যদি ভালো কথা বলি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। ৩ নম্বর কথা, আমাদের হাত ও মুখ হইতে যদি অপর মুসলমান ভাই ও বোন নিরাপদ থাকে, তাহলে আমরা শ্রেষ্ঠ মুসলমান। ৪ নম্বর কথা, অনর্থক কথাবার্তা বলা থেকে যদি আমরা বিরত থাকতে পারি, হেফাজত থাকতে পারি, তাহলে আমরা মুক্তি পাবো, নাজাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই জবান ও লজ্জাস্থানের হেফাজত করার এবং জবান এবং হাতের মাধ্যমে অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।